বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা পলিটিশিয়ান যারা অ্যাফোর্ড করতে পারেন, তারা বিশ্বের বিভিন্ন দেশের সিটিজেনশিপ নিয়ে থাকেন। সেটা আমেরিকাতে, ইউকেতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে। তো এই জিনিসটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন পার্লামেন্টারি ইলেকশন হয় অথবা সরকারে মন্ত্রী নিয়োগ করা হয়। তো রিসেন্টলি আমাদের একটা পার্লামেন্টারি ইলেকশন গেছে। এখন সরকারের নতুন মন্ত্রী সন্ত্রী অনেক দেশ বিদেশ থেকে আসছেন। যে পার্লামেন্টারি ইলেকশনের আগে আবদুল্লাহ আল মিন্টু, শামা ওবায়েদ এরা ছিলেন আমেরিকার সিটিজেন। তো ওরা সিটিজেনশিপ নাকি পরিত্যাগ করেছেন। তো ইদানিং আবার অনেক মন্ত্রী, যেমন হুমায়ুন কবিরকে কয়েকদিন আগে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। উনি ইউকে সিটিজেন ছিলেন এবং এটা কনফার্মড, কারণ উনি ইউকেতে 2-2.5 বছর বয়সে ইউকে গেছেন। সেখানে লেবার পার্টি করতেন, সেখানে সরকারি চাকরি বাকরি করতেন। জানা গেছে উনি ইউকে সিটিজেন। তো বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66-এ বলেছে যে যদি আপনি এমপি ইলেকশন করতে হয় তাহলে আপনাকে বাংলাদেশের সিটিজেন হইতে হবে। এবং আরেকটা কথা বলা আছে, যদি আপনি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে থাকেন অলরেডি, তাহলে সেই দেশের সিটিজেনশিপ আপনাকে পরিত্যাগ করতে হবে। মন্ত্রী বানানোর ব্যাপারে হচ্ছে যে আপনি নন এমপি হইলে সাধারণত এমপিদেরকে দিয়ে মন্ত্রী বানানো হয়, কিন্তু সংবিধানের আর্টিকেল 56-এ বলা আছে যে আপনাকে মন্ত্রী বানাইতে পারবে যদি আপনি আর্টিকেল 66 অনুসারে এমপি হওয়ার যোগ্য থাকেন। শোনা যায় যে এবারের যে ইলেকশন হয়েছিল, আবদুল্লাহ আল মিন্টু, আমাদের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এরা আমেরিকার সিটিজেন ছিলেন। তো ওনারা নাকি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন ইলেকশন কমিশনে। বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করার, বিশেষ করে আমেরিকা এবং ইউকে, যেহেতু সরকারের মন্ত্রী সবাই সবগুলি এসছে মোস্টলি ইউকে এবং ইউএস থেকে, তো ওনাদের নাগরিকত্ব পরিত্যাগ করার নিয়ম কি ডকুমেন্ট আসলে সাবমিট করতে হবে। আমেরিকান নাগরিকত্ব ত্যাগ, সিটিজেনশিপ যদি আপনাকে ত্যাগ করতে হয়, পরিত্যাগ করতে হয় বা রিনাউন্সিয়েট করতে হয়, তাহলে আমেরিকান কনসুলেট অফিসে ইন পারসন যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে ওরা আপনাকে যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে, তাহলে আপনাকে শপথ নিতে হবে। সিটিজেনশিপ নেওয়ার সময় যেমন শপথ নিতে হয়, আমেরিকার বেলায় পরিত্যাগ করার সময় শপথ নিতে হয় যে আপনি ওদের আমেরিকান সিটিজেনশিপ পরিত্যাগ করতেছেন। শপথ নেওয়ার পরে ওরা একটা সার্টিফিকেট ইস্যু করে স্টেট ডিপার্টমেন্ট থেকে, সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি অফ দি ইউএস। থিওরিটিক্যালি এই সার্টিফিকেটটাই আপনার ইলেকশন কমিশনে জমা দিতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, যারা অলরেডি জমা দিয়েছে, আপনি শুধু একটা অ্যাপ্লিকেশন যে আমি সিটিজেনশিপ আমেরিকার ত্যাগ করছি অ্যাপ্লিকেশন করলেন, সেটা জমা দিলে হবে না। ইউকের বেলায় রিসার্চ করে দেখলাম ইন পারসন আপনাকে যেতে হবে না। আপনি ওদের একটা RN ফর্ম আছে, ওই ফর্মটাতে আপনি ন্যাশনালিটি যে আপনি রিনাউন্সিয়েট করতেছেন, পরিত্যাগ করতেছেন, সেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন 500 পাউন্ড, 500 না 513 পাউন্ড দিয়ে। করার পরে ওরা ওটা যখন যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করবে, সেই ফর্মটাকে ওরা ওদের ওখানে রেজিস্ট্রি করে সিল সাপ্পার মেরে সেটা আবার আপনার কাছে ফেরত পাঠায় যে আপনার এটা অ্যাপ্রুভ করা হয়েছে, আপনি যে ব্রিটিশ সিটিজেনশিপ রিনাউন্সিয়েট করেছেন, পরিত্যাগ করেছেন। তাহলে সেইটা আপনাকে এখানে জমা দিতে হবে। যে আমাদের যে রিসেন্টলি হুমায়ুন কবির সাহেবকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল, তো উনি কি সেই ব্রিটিশ সিটিজেনশিপ পরিত্যাগ করেছেন? উনি কি সেই কাগজপত্র জমা দিয়েছেন? তা আমি বাংলাদেশের পত্রপত্রিকার 2-1 জায়গায় দেখেছি যে ওনারা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেছিলেন। গভর্নমেন্ট স্বীকার করেছে যে উনি ব্রিটিশ সিটিজেন, কিন্তু উনি যে সিটিজেনশিপ ত্যাগ করেছেন সেরকম কোনো খবর ওনারা জানেন না, মানে কেউ কনফার্ম করতে পারেনি। আচ্ছা, তো শামা ওবায়েদ এবং আবদুল্লাহ আল মিন্টু যেটা US সিটিজেনশিপের কথা ওনারা পরিত্যাগ করেছেন বলে নির্বাচন কমিশনে জানিয়েছেন, সেখানে কি ওনারা সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি অফ দি US সেটা জমা দিয়েছেন না কোনো অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন? তো সেটাও তো জানার কোনো উপায় নেই। অবশ্য নির্বাচন কমিশন বলেছে ঠিক আছে, আমরা সেটার উপর বিশ্বাস করছি।
তো এই যে বাংলাদেশে খলিলুর রহমান সাহেব ফরেন মিনিস্টার হয়েছেন ইউএসএর থেকে, তো উনি ইউএসএর সিটিজেন, উনি কি সেই সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি জমা দিয়েছেন আমেরিকার, সেটা আমরা জানি না। এই সমস্ত সাংবিধানিক বিষয়গুলি নিশ্চিত করা সত্যি জরুরি।